ইজতেমার খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ জাফর, আপনি ইতিমধ্যেই জানেন যে জোবায়েরপন্থী যারা তাবলিগ জামাতের কর্মী আছেন বা মুসল্লি আছেন তারা মোটামুটি কিন্তু ইতিমধ্যে সবাই বলতে গেলে এই বিশ্ব ইজতেমা ময়দান ত্যাগ করেছেন। এখন অল্প কিছু সংখ্যক রয়েছে, তারা মূলত এখন যেহেতু মাগরিবের নামাজ চলছে, যে যার মতো করে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে নামাজ পড়ছেন। এবং আপনি দেখছেন যে আমার সামনে কিন্তু পুরো জায়গায় কিন্তু এই পুরো যে ইজতেমা মাঠটি, সেই মাঠটি কিন্তু পুরোপুরি একদমই ফাঁকাই দেখতে পাচ্ছেন। কিছু লোকজন আছে আমার বাম পাশে, দেখতে আমি আপনাকে দেখাই, দেখছেন তারা কিন্তু ওখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে তারাও চলে যাবেন, যেহেতু একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। সাতপন্থী যেসব মুসল্লি রয়েছেন তারা মূলত এরপরে এখানে মাঠে এসে আগামীকাল সকাল থেকে দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে। সে কারণেই কিন্তু এই ব্যবস্থা আপনি জানেন যে সরকার থেকে করা হয়েছে। তা আমি যদি আমার সামনে একটু যে মূল মঞ্চটি দেখাই, ইজতেমার যে মূল মঞ্চ, সেই মঞ্চটিও কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বুঝে নিয়েছে। আপনি দেখছেন যে পুরো মঞ্চটি কিন্তু ফাঁকা, মঞ্চের চারপাশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য রয়েছে, গোয়েন্দা বাহিনীর কিছু সদস্য রয়েছে। তারা মূলত এই মঞ্চটি, যখন মাঠটি পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তখন এই মঞ্চটি সাতপন্থীদের কাছে আজ রাতে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এবং আমরা এখানে এসে কথা বলেছি যারা জোবায়েরপন্থী কিছু মুরব্বী, তারা যে বিষয়টি বলেছেন যে তাদেরকে রাত 12টার মধ্যে এই মাঠটি পুরোপুরি ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেই সম্ভব যতদূর আমরা শুনেছি সাতপন্থীরা আসবেন, এবং যেটি কিনা আগামীকাল বাদ ফজর দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে। তবে এখানে যে বিষয়টি বলবার কথা, যে এখানে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক, একদমই স্বাভাবিক, কোনো বিন্দু মাত্র কিন্তু এখানে কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। খুবই নিয়ন্ত্রণে আছে সবকিছু। এবং আমরা দেখেছি যারা জোবায়েরপন্থী আছেন তারাও কিন্তু খুবই স্বাভাবিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু ইজতেমা ময়দান ত্যাগ করছেন। এবং এই ময়দানটি তাদের ত্যাগ করবার পরে যখন সাতপন্থীরা আসবে তখন আবারও শুরু হবে আগামীকাল সকাল থেকে। তো এখন পর্যন্ত কিন্তু ইজতেমা ময়দানে একদম শতভাগ একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জোবায়েরপন্থীরা এই বিশ্ব ইজতেমা ময়দান ত্যাগ করছেন। তা আমার কাছে এই ছিল সবশেষ। জাফর। টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বাংলা সময় আরও থাকছে।